Welcome to the third class today. In the last class I gave you some homework, right? Yes, sir. So first of all I'd like to check your homework and your notebook. Please show me your notebook. Right. Okay. That's good. All right. That's good. Okay. It's not khata. That's good. That's good. All right. Done. Okay, no problem. যে হচ্ছে good at আমি হোমওয়ার্ক চেক করব at the same time you have to do one thing that is ওই যে good at দিয়ে আমরা যে অ্যাক্টিভিটি দিয়েছি I'm good at মানে কি আমি দক্ষ আর ইউ good at দিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেওয়া যাবে বড় করে आंसर দেওয়া যাবে তাহলে এটা আমরা একটু চর্চা করে ফেলি আমি হচ্ছে 1 বাই 1 সামনে হচ্ছে ডাকবো তারপর হচ্ছে এটার आंसर গুলো দিতে হবে এর মাঝখানে আমি নোট খাতাগুলো একটু চেক করতে চাইছি সবাই একটু ইয়ে করি নোট খাতাগুলো খুলে রাখি যেমন এটা ভালো নোট খাতা না কারণ হচ্ছে আমরা হচ্ছে ৫-৬ হাজার টাকা দিয়ে কোর্স করছি তাহলে আরেকটু সুন্দর খাতার মধ্যে নোট রাখাটা বেশি বেটার কি তাই নয় কি ও এটা নোট না দ্যাটস গুড তাহলে নোট খাতা বের করো তুমি নোট খাতা বের করো দেখি নোট খাতা সবাই হচ্ছে নোট খাতাগুলো সামনে রাখি নোট কোথায় নোট খাতা কোথায় কথা বলছি না কেন এটা এটা এগুলো কি নোট খাতার এত পচা করে লিখছি নোট খাতা এটা নোট খাতা রাফ খাতা কোথায় নোট খাতা বাসায় কেন ফাইন করব কিন্তু নেক্সট ক্লাসে নোট খাতা নিয়ে আসবো সাথে নোট খাতা নিয়ে আসছেন দ্যাটস গুড আপনি নোট খাতা দুটো আনতে হবে কয়টা আনবো না বই হচ্ছে কয়টা তিনটা অনলি তাই হ্যাঁ খাতা দুটোই নিয়ে আসতে হবে কিন্তু রাফ খাতা নিয়ে আসছেন না আমরা তাহলে কালকে গত ক্লাসে হোমওয়ার্ক কোনটা কোনটা দিয়েছিলাম অলরাইট কুইকেট অলরাইট তাহলে আমরা কি করব I'd like to invite some of my students to come here তারপর আমরা তাকে জিজ্ঞেস করব কোন কাজে গুড এট কোন কাজে ব্যাড এট দ্যাটস ইট রাইট তাহলে প্রথমত আমি হচ্ছে you will have 1 minute time to practice it একটু 1 মিনিটের মধ্যে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি পাশের জনকে একটু ধরি দেখি आंसर দিতে পারি কিনা so that after coming over here you can answer all the questions right sorry হ্যাঁ ওইটা आंसर দিতে হবে দ্যাটস গুড হ্যাঁ কোশ্চেন आंसर আপনারা দুইজন করেন যাকে জিজ্ঞেস করব and you will ask question and your friend will answer the question right তাহলে প্রথমত কে আসতে চাইছি হাত তুলি গুড এট দিয়ে আমরা প্রশ্ন করব প্লিজ কাম আচ্ছা যারা কোশ্চেন করব তারা একটু হাত তুলি আমি নাম্বার দিয়ে দেই সিলেক্ট করে দেই সামনে এখানে দাঁড়াই রাইট হ্যাঁ পেছনে রাইট 1 2 দুইজন রাইট প্রতিজন দুটো করে কোশ্চেন 3 তাহলে তুমি হচ্ছে নাম্বার 1 2 and 3 কোশ্চেন Are you good at cooking? No, I'm not good at cooking because as I never tried. All right, I never tried it because I never tried it. Oh, that's good. Tarpor? Are you good at English? No, I'm not good at English because I never practice it. I don't practice it. I don't practice it. Or I didn't practice it well. আমি ভালো করে এটা প্র্যাকটিস করিনি. That's good. Next. Are you good at swimming? Yes, I'm good at swimming because every day I practice it in a phone. All right, I practice it every day in the pond. আর একটু বড় করে হচ্ছে आंसर দিতে পারলে তাহলে ভালো হবে বলি সবাই বলে I'm good at swimming because I have been practicing swimming since my childhood. It's a very good exercise. It refreshes my body and mind. It keeps my body fit. Therefore, I always appreciate it. তাহলে এইভাবে একটু বড় করে আমরা आंसर দেওয়ার চেষ্টা করব it would be good for you you have to produce more language আমাদের কি করতে হবে একটু বেশি কথা বলতে হবে যে পছন্দ করি কেন পছন্দ করি কারণ আমরা এমনিতেই কি করি কোনো প্রশ্ন করলে যত মানে ছোট করা সম্ভব আমরা করার চেষ্টা করি ইটস ব্যাড ফর ইউ স্পিকিং এর ক্ষেত্রে কি করতে হবে
যে ইউ হ্যাভ টু প্রডিউস মোর ল্যাঙ্গুয়েজ, অনেক কথা বলতে হবে এবং এটাকে কি করতে হবে, সিস্টেমেটিকভাবে অগ্রসর হতে হবে। একটা কাজ করি কেন করি আর এটাতে আমার কি উপকার হয় এই বিষয়গুলো সবগুলোই থাকতে হবে, রাইট? এইটার কারণে সম্ভব হবে যে যে কোনো সিচুয়েশনে কথা বলা। হ্যাঁ, তারপরে আরো কোয়েশ্চেন, হাত তুলি, কে করবো বলো? Are you good at browsing? No, I'm not good at browsing because I never daily practice it. ওকে, It's bad habit. ইটস এ ব্যাড হ্যাবিট। নো, আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে। ওকে ঠিক আছে, বলি। Are you good at making decision? No, I'm not good at making decision. আর যদি হয় এরকম যে আমি সিদ্ধান্ত নেয় তা হচ্ছে দক্ষ, কি বলবো? এভরিবডি আম গুড এট মেকিং ডিসিশন বিকজ আম দ্য এল্ডেস্ট সান অফ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের হচ্ছে কি বড়। এটা বলতে পারি যে ফার্স্ট বা সেকেন্ড ইস্যু, বলি আম দ্য second son of my family. Sometimes I have to take decision for my family. So I can say that I'm good at making decision. তার মানে আমাদের আজকে ক্লাস নাম্বার কত চলছে? 3 না? যে প্রশ্নগুলোই জিজ্ঞেস করছি কম বেশি উত্তর দেওয়া সম্ভব হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে সবগুলো ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমাদের লেভেল আরো বেটার হয়ে যাবে, কি তাই নয় কি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হিম। পুট ইউর হ্যান্ডস টুগেদার। রাইট, নেক্সট আরেকজনকে সামনে আসতে হবে। হ্যাঁ, তুমি আসবে, আসো। আমরা চাই সবার পার্টিসিপেশন। নেক্সট কে আসবে? হাত তুলি আরো। আচ্ছা, আগে হাত তুলে রাখলে আমরা সিরিয়াল মেনটেন করতে পারবো। নেক্সট কে আসবে? তুমি আসবে। আচ্ছা, আর কে আসবে? ইউ আর ইউ, রাইট, দ্যাটস গুড। আচ্ছা, আমরা ওকে কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন করবে সামনে থেকে। হ্যাঁ বলো। Are you good at making decision? No, I'm not good at making decisions. No, I'm not good at making decision. All right, অন্য কেউ? Are you good at dancing? No, I'm not good at dancing because I'm not. I never tried it. I never tried it. আমি কখনো এটা চেষ্টা করিনি। Are you smart at cycling? No, I'm quick at cycling because I tried. Because I have been practicing since my child. Since my childhood. আচ্ছা, বাসায় বারবার বিভিন্ন কাজ করি, কেন করি? এটা হচ্ছে কয়জন খুব ভালো করে প্র্যাকটিস করেছে? হাত তুলি তো, রেজ ইউর হ্যান্ড। আচ্ছা, তার মানে আমরা বলেছিলাম ক্লাস প্রেসক্রিপশন আর বাসায় গিয়ে পড়া হলো ওষুধ খাওয়া। তার মানে ওষুধ খাওয়া হয় নাই, প্রেসক্রিপশন নিয়ে ঘুরেছি আমরা, কি তাই নয় কি? তাহলে কিভাবে আশা করি যে আমরা খুব ভালো বক্তা হব? আচ্ছা, হ্যাঁ, তাকে ওকে আরো প্রশ্ন করি আমরা। Are you good at operating system? আচ্ছা, না হলো না, অপারেটিং সিস্টেম না, সুন্দর করে বলতে হবে। হ্যাঁ, উল্টাপাল্টা না, ঠিক করে বলি। প্রশ্ন, Are you good at swimming? আচ্ছা না, তুমি বলো, ওইটাই অপারেটিং কম্পিউটার বলো। Are you good at operating computer? Yes, I'm good at operating computer because I tried it every day. আচ্ছা, বারবার বিকজ না বলে আমরা কি বলতে পারবো? অ্যাজ। আর কি বলতে পারবো? ফর দ্য রিজন দ্যাট। আচ্ছা, আর কেউ? Are you good at swimming? No, I'm not good at swimming. সুইমিং। আর কিছু? আমরা সুইমিং আর হ্যাঁ হ্যাঁ বলি। Are you good at swimming? আচ্ছা, না ঠিক আছে, এটা না, একই প্রশ্ন না, ভিন্ন প্রশ্ন। Are you good at writing? No, I'm not good at writing. Writing. All right, tell me, are you good at, right, look at me. Are you good at telling story? তাহলে এত চিন্তার বা দুশ্চিন্তার কিছু নাই তো। তাহলে হচ্ছে ভালো হলে yes, I'm good at telling story. বলি yes, I'm good at telling story. I know many stories. Again? বলি they are very interesting. And I can tell them. ঠিক আছে, এইভাবে আমরা কি করব, একটাকে আরেকটু বড় করে হচ্ছে বলার চেষ্টা করব। ঠিক আছে, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। ও একটু কনফিউজ ছিল। অন্য কাউকে চাইছি। আচ্ছা, তুমি আসো, চলে আসো। আচ্ছা, একটু ভালো কোয়েশ্চেন যারা করবে, যেগুলো হয়ে গেছে এগুলো বাদ দিয়ে তাদেরকে আমরা সুযোগ দিব। নেক্সট কোয়েশ্চেন করবে কারা? হাত তুলুক। 1 2, হ্যাঁ ঠিক আছে, বলি 1। Are you quick at debating? Yes, I'm quick at debating for the reason that I'm practicing it since my childhood. From my
primary school. Okay, next. Are you good at motivating? No, I am not good at motivating because I have never tried. All right. Are you good at singing? No, I am not good at singing because I never tried it. I never tried it. এখানে হচ্ছে চালাকি করে একটু বলে দেয়া I like to listen to music but I never tried it. আমি গান শুনতে পছন্দ করি বলে I like to listen to music. আবারও বলি but I never learn singing. একটু সুন্দর করে যত বেশি ভাষায় হচ্ছে একটু প্র্যাকটিসের দরকার ছিল। তারপর আরো কয়েকজনকে চাইছি বলো। Are you good at drawing? No, I am not good at drawing because since my childhood I have never tried it. All right, look at me. Okay, so are you good at walking? Yes, I am good at walking because it's a good exercise and it refreshes my body and health. It refreshes my body and mind. Okay, that's good. Right, now tell me, are you good at actually solving problems? Yes, I'm good at solving problems for the reason that I'm a elder son of my family and in my times I have do that. You have to perform different tasks for your family, so you have to take decision, right? Okay, that's good. ও ভালো আনসার দিচ্ছে, ও একটু মানে ওর বলার হচ্ছে ইয়েটা হয়ে যাবে। আরো প্রশ্ন চাইছি আমরা, কিন্তু ভালো প্রশ্ন চাইছি, বলো। Yes, I am quick at cycling because it's a good exercise and since my childhood I'm cycling and still now I'm cycling. Okay, right. তাহলে I ride bicycle since my childhood. I have been practicing cycling since my childhood. এইভাবে বলবো I cycling এটা বলা যাবে না। I ride bicycle কি বলবো বলি? সবাই বলি কি বলবো? Alright, ঠিক আছে, ওর জন্য please put your hands together. আচ্ছা, তারপর হচ্ছে একটু আমি কাউকে হচ্ছে বলছি আসার জন্য, সামনে আসবে। আচ্ছা, তুমি একটু আসো, তুমি আসো কুইকলি। আচ্ছা, প্লিজ। ওকে, আমরা প্রশ্ন করবে। হ্যাঁ, করো, তুমি করো। Are you good at playing cricket? Are you good at playing cricket? No, I don't good at playing. কি হয়েছে? I don't না I'm not. Silent. তাহলে I don't বলা যাবে এখানে? আমরা বলবো I'm not. কি বলবো? Good at বলার জন্য I'm not. হ্যাঁ, বলি। No, I'm not good at playing cricket because I never played cricket. আচ্ছা, Are you good at this? আমরা কি করব এখানেও কি করব ক্রিকেট ইজ ভেরি ইন্টারেস্টিং বাট আই এম এ স্টুডেন্ট আই এম ভেরি বিজি উইথ মাই স্টাডি আই ডোন্ট প্লে ক্রিকেট এইভাবে সুন্দর করে বলার চেষ্টা করব আরেকটু হ্যাঁ বলি Are you good at reciting Holy Quran? Yes, I'm good at reciting Holy Quran because the Holy Quran is the greatest and latest book of Islam and so the Holy Quran is the constitution of the Muslim Ummah, so I think so I recite the Holy Quran every day. Right, তাহলে হচ্ছে আর ইউ গুড এট কোয়েশ্চেনটা কিরকম হওয়া উচিত ছিল আর ইউ গুড এট রিসাইটিং দ্য হোলি কোরআন কোরআনের আগে সবসময় দা বলতে হবে কি তাই নয় কি আচ্ছা তাহলে এটা একটু আমরা খেয়াল রাখবো দা হোলি কোরআন কোন পবিত্র গ্রন্থের আগে আমরা কি বলবো দা বলবো কি বলবো দা বলবো আচ্ছা আর কে কে হাত তুলছিল প্রশ্ন করার জন্য দ্যাটস গুড ইটস আ ভেরি গুড সাইন তুমি বলো প্রশ্ন Are you good at teaching? No, I am not good at teaching because I never teach. I never People. Teach the students before. But I'm trying to teach the students now. ওকে আর কেউ Are you bad at cooking? No, I'm not bad at cooking, but I'm good at cooking. Sometimes I cook for myself. ওকে সামটাইমস আই কুক ফর মাই সেলফ আমার নিজের জন্য মাঝে মাঝে আমি কি করি রান্না করি রাইট একেবারে মেনশন করে দেয় আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি সামটাইমস আই হ্যাভ টু কুক ফর মাই সেলফ আমার নিজের জন্যই কি করতে হয় রান্না করতে হয় আচ্ছা তারপর আর কেউ গুড এট দিয়ে আচ্ছা আচ্ছা যারা করছে না তাদেরকে আমরা কিন্তু একজনকে বারবার সুযোগ দিব না বলো Are you bad at English? Actually, I'm not so bad in English, but I'm doing. তাহলে ব্যাড ইন ইংলিশ ব্যাড এট বলবো এইগুলো চলে আসে কিন্তু যে ইংলিশ তো সাবজেক্ট ইন বসিয়ে দেই
কিন্তু গুড অ্যাট, ব্যাড অ্যাট কি বলতে হবে বলি তো? খেয়াল করো তুমি অনেক গ্রামাটিক্যাল মিস্টেকস করছো, বলো আবার বলো। I'm not so bad at English, but I'm trying to do good in English. অলরাইট, সো এখানে হচ্ছে বলা যায় যে no, I'm not bad at English, I'm bad at actually spoken English. Actually I can write but I cannot speak well before the people. সো এইভাবে সুন্দর করে যাব আমরা, রাইট? গত ক্লাসে যেভাবে শিখিয়েছি। অন্য কেউ একটু হাত তুলি। আচ্ছা তুমি প্রশ্ন করেছো, যারা প্রশ্ন করে নাই হ্যাঁ বলি পেছনে। Yes, I'm good at writing, and because I practice it every day, and I have to write a lot every day. আচ্ছা রাইটিং ফাইটিং এগুলো ছাড়া আরেকটু চেঞ্জ করে শপিং বলা যায়, কত কিছু বলা যায়, শুধু ঘুরে ঘুরে একটাই। হ্যাঁ হ্যাঁ বলি হ্যাঁ। Are you bad at singing? Yes, I'm bad at singing because I never sang. সাং হবে আমি কখনো গান করিনি, কি হবে তাহলে? সিং মানে কি? স্যাং। স্যাং কি হবে? স্যাং, রাইট? সিং স্যাং সাং। সহজ হলেও আমরা এটা কি করব, ট্রাই করব। আচ্ছা আর কে প্রশ্ন করেনি হাত তুলুক। তুমি প্রশ্ন করনি মাঝখানে? না এই জন্য করা যাবে না আপাতত। হ্যাঁ বলো। Are you quick at reading book? Yes, I'm quick at reading book because I have to read every day. So and I have to read a lot of books every day. So I have to read very quickly. আচ্ছা আজকে হচ্ছে দেশ ও জাতি, আমাদের হচ্ছে দেশ ও জাতিতে কি মেয়েরা এগিয়ে গেছে কিন্তু ক্লাসে মেয়েরা পিছিয়ে গেছে না, প্রশ্ন খুব একটা আসে নাই। হ্যাঁ বলেন, এটা বলার জন্য হাত তুলেছে। বসে 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 আর ইউ গুড এট রিডিং বুকস, এটা বলেছে, আনসার হয়ে গেছে এটা অলরেডি। আর কিছু চিন্তা করেন তো। আর ইউ গুড এট ডেলিভারিং স্পিচ, কি স্পিচ প্রদানে কি আপনি দক্ষ? এটা শুনে নেই। No, I'm not good at delivering speech because I can speak before myself, but I can't speak before the podium, before the audience. কে বোঝা গেল ব্যাপারটা? সাইফুরসে আসার কারণে কি হলো যে আমাদের হচ্ছে পারি না, সেটাও কি হয়ে গেল, হয়ে গেছে। আচ্ছা ওকে, আমরা আজকের পত্রিকায়, আজকে কত তারিখ একটু মনে করে দিচ্ছে, 4 অক্টোবর না নভেম্বর? 4 নভেম্বর পেপারে হচ্ছে আমরা কি করি, অনেক সুন্দর সুন্দর হচ্ছে বিষয়কে তুলে ধরি। আজকে আমাদের পেপারে একটা অ্যাড আছে, অ্যাডটা হচ্ছে যে এরকম, অ্যাডটা আমরা হচ্ছে পড়বো কিসের জন্য, কারণ হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপের জন্য। অ্যাডটা হচ্ছে আমরা অ্যাডের মধ্যে ওবামার ছবি দেখতে পাচ্ছি। কার ছবি দেখতে পাচ্ছি? আচ্ছা, এবং প্রিন্স চার্লসকে নিয়েও কথা আছে, রাইট? আচ্ছা এটা আমরা হচ্ছে, তুমি একটু জোরে জোরে হচ্ছে পড়ো, এটা হাতে নিয়ে একটু সুন্দর করে পড়বেন, দেখবো যে আমরা বাংলাটা সাবলীল ভাবে বলতে পারি কিনা। হ্যাঁ বলো। ওবামার কাছে যেমন স্পোকেন শেখা যায় না, যাবে না মানে যায় না লিখি নাই, আমরা কি লিখেছি? যাবে না। ওবামার কাছে যেমন স্পোকেন শেখা যাবে না। হ্যাঁ বলো। প্রিন্স চার্লসের কাছে আইএলটিএস কোচিং করে লাভ হবে না। আচ্ছা তাহলে ওবামার সাথে কার কথা আমরা বলেছি? কেন বলেছি? আচ্ছা তাহলে এটার কারণটা আমরা পরে বলে দিচ্ছি। তার মানে ওবামা বা প্রিন্স চার্লস তাদের কাছে স্পিকিং করে বা আইএলটিএস করে কোনো লাভ হবে না, এটা আমরা প্রথমে বলেছি। তেমনি কলেজ বা ভার্সিটির ইংরেজি শিক্ষকের কাছে স্পোকেন বা আইএলটিএস করেও লাভ হয় না। মানে স্কুল কলেজের টিচাররা হচ্ছে তারা কি হচ্ছে স্পোকেন পড়ায়? আমাদের সিলেবাসে কি কোথাও স্পোকেন ছিল? আইএলটিএস ছিল? তাহলে ওইটাতে তো তাদের হচ্ছে কি নাই বলি তো, দক্ষতা নাই। এটা ভিন্ন জিনিস, এটা একটা ভিন্ন ওয়ার্ড। স্পোকেনে হয়তো আমরা কি পড়েছি, গুটি কতেক প্যারাগ্রাফ পড়েছি, সেটার সাথে আমরা কি পড়েছি, কতগুলো এসে পড়েছি, কতগুলো হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস পড়েছি, কি তাই নয় কি, ট্রান্সলেশন পড়েছি কিছু, বা হচ্ছে যে সিন আর আনসিন কম্প্রিহেনশন, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এইগুলো শিখেছি। এইগুলো তো আইএলটিএস পরীক্ষাতে আসে না, আসে কি? আচ্ছা হ্যাঁ, তারপর কারণ ইংলিশে অনার্স মাস্টার্স কোর্সের সিলেবাসে স্পোকেন বা আইএলটিএস না থাকাতে তারা তো এসব পড়তে অভ্যস্ত না। তারা মানে স্কুল কলেজের টিচাররা এগুলো পড়াতে অভ্যস্ত না। তার মানে স্পোকেন শেখার জন্য মানে যে ইংরেজির কোনো প্রফেসর ওনার কাছে গেলে কি হবে, বরং হচ্ছে ইংরেজির যে শিক্ষক যারা আছে তারাই তো স্পোকেন শেখার জন্য দে কাম ওভার হিয়ার, এইখানে আসে, এইখানে তথা সাইফুরসে আসে। কোথায় আসে বলি তো? এইটা আমরা আরো বলে দিয়েছি যে, হ্যাঁ কি বলেছি বলি, এগুলো গীবত নয়, বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া। হ্যাঁ, বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, সত্যি কথা। মানে অনেকেই হচ্ছে চিন্তা করে যে আমি এক কাজ করি,
আমি ভার্সিটি কোচিংয়ের জন্য বা হচ্ছে আইএস এর জন্য উনি তো ইংলিশে ভালো, ওনার কাছে পড়ি। আচ্ছা, আমরা সবাই বাংলায় ভালো কিনা সবাই বলি? বাংলায় আমাদের ফ্লুয়েন্সি আছে কিনা? এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এক কাজ করেন, কোনো একজন বিদেশিকে দেওয়া হয় যে আপনি ওনাকে বাংলা শেখান, কি শেখান বলেন তো? তো এখন হচ্ছে আপনাকে একটা টাকাও দেওয়া হয়, তাহলে আপনি কি শেখাতে পারবেন তাকে বাংলা? কারণ কি, বাংলা শেখানোর এক্সপেরিয়েন্স কি আপনার আছে? বাঙালি হয়েও আমাদের বাংলা শেখানোর এক্সপেরিয়েন্স না থাকার কারণে আমরা বাংলা পড়াতে পারবো না। পারবো কি? এটা থেকেই কি বোঝা যায় না যে একজন ইংরেজ দেখলেই যদি আমরা মনে করি সে আমাকে ইংরেজি শিখিয়ে ফেলতে পারবে, এটা কি রাইট আইডিয়া না রং আইডিয়া? দ্যাটস ইট। এটা হচ্ছে আপনাদের জন্যই। আপনারা তো হচ্ছে ভুল করে অনেকে মনে করেন যে না, একটা ইংরেজ, উনি ওনার কাছে যদি হচ্ছে যাই ইংলিশ মানে ইংরেজ টিচার যদি হয় তাহলে আরো ভালো শেখাতে পারবে, বেশি শেখাতে পারবে। এটা ভুল, কারণ আমরা বুঝবো না। আমরা কি করবো না বলি তো? তাহলে আরো শিক্ষকেরও দরকার হতো না। এই যে বিবিসি দেখছেন বা সিএনএন দেখছেন, এইগুলো দেখেই হয়ে যেত। তা বিবিসি সিএনএন দেখে হয় না? হয় না, কখনোই হয় না। কারণ হচ্ছে একটা জিনিসকে যদি আমি 10-12 আপনাদেরকে শোনাই, তাহলে যেটা হবে আপনি ওইটা ক্যাচ করতে পারবেন না, আপনি ওইটা ধরতে পারবেন না। মাঝে মাঝে তো আমরা পড়েই বুঝি না, তাহলে শুনে বুঝবো কিভাবে, তাই নয় কি? দেয়ারফর আমাদের হচ্ছে এটা একটা গুড ডিসিশন যে আমরা হচ্ছে এই জায়গাটাতে এসেছি। আর হচ্ছে সবাইকে একটু নোটিস বলে দিচ্ছি, এই ফ্রাইডেতে, এই শুক্রবারে আমি এক্সিকিউটিভদের একটা ব্যাচ শুরু করব, শুধু এক্সিকিউটিভ যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ। ওই ব্যাচে ভর্তির জন্য আমরা ফি নিব 10,000 টাকা, স্পেশাল একটা ব্যাচ। আমাদের অনেকের আছে না যে হচ্ছে গার্ডিয়ান, চাচা খালু, আত্মীয় স্বজন যারা হচ্ছে জব করছে, মানে অত সময় নেই হাতে, ফ্রাইডেতে শুধু শুধু ক্লাস করতে পারবে, তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ। তাদেরকে এই শুক্রবারে আমরা আসবো না, কিন্তু তাদেরকে আসতে বলবো সকাল 9:30টায়। কয়টায়? কোথায়, কোন ব্রাঞ্চে? সুবাস্তু টাওয়ারে। কোথায়? সুবাস্তু টাওয়ারে আসতে বলবো, রাইট? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে নামাজের একটু ব্রেকে চলে যাচ্ছি। জি, এটা হচ্ছে ওইখানে সব ডিটেলস বলবো। নাও লেটস কাম টু দ্য পেজ 11। 10 এবং 11 পেজে আমরা যা পাচ্ছি তা আমরা হচ্ছে বোর্ডে একটু কপি করেছি, আমরা এটা একটু দেখিয়ে দিব সবাইকে। আচ্ছা, সবাই বোর্ডের দিকে তাকাই। আমরা আছি বইয়ের 10 এবং 11 পেজে। সবাই একটু আসি। দেয়ারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এখানে। কিসের ব্যবহার দেখতে পাচ্ছি? আচ্ছা, সবাই একটু বলি তো, দেয়ার ইজ আছে, আবারও আচ্ছা, দেয়ারের ব্যবহার আমরা পড়ছি। দেয়ার ইজ মানে আছে, যা আছে তার সংখ্যা হবে কয়টা বলি তো? একটা। এটাকে সংক্ষেপে বলা হয় দেয়ার্স। কি বলা হয়? আবারও বলি। আচ্ছা, দেয়ার ইজ কে শর্ট করে আমরা বলবো দেয়ার্স। দেয়ার্স। আচ্ছা, আমরা বলার সময় পুরোটাই বলবো দেয়ার্স বলবো। বলি, সবাই বলি দেয়ার্স। अगेन, সবাই বলি দেয়ার্স আ ক্লক ইন দিস রুম। এই রুমে একটি ঘড়ি আছে। अगेन, আমি কি বাংলা বলতে বলেছি? আমি যখন বলবো বেঙ্গলি আর বাংলা মিনিং, তখন আমরা বাংলা বলবো। আমরা সিস্টেমেটিক ভাবে অগ্রসর হব। আমি বলবো আ ক্লক, এখন সবাই বলবে দ্যাটস একটা করে বাক্য তৈরি করবে। আমি বলবো একটা শব্দ অ্যান্ড ইউ হ্যাভ টু মেক আ সেন্টেন্স। আমি বাংলা মিনিং জানতে চাইলে তখন বাংলা মিনিংটা বলবো, সব ক্ষেত্রে নয়, রাইট? তাহলে আমরা শুরু করছি। আ ক্লক হয়নি, আবার বলি। আমি কি বলবো? সাইলেন্ট। আমি বলবো কি বলি তো? ওয়ার্ড। আর ইউ হ্যাভ টু মেক এ সেন্টেন্স। ইউ হ্যাভ টু মেক এ সেন্টেন্স। আবারও বলছি, আ ক্লক। এবারও হয়নি, কারণ হচ্ছে আমরা বলবো দেয়ার্স। কি বলবো? আবার বলি। আমি দেয়ার ইজ বলবো না, বলবো দেয়ার্স। আচ্ছা, আবারও বলছি, আ ক্লক। अगेन, Bengali meaning? Okay, a map. দেরি হলো কেন? সাইলেন্ট। একবার বলবো। কয়বার বলি তো? আরো ফাস্ট বলতে হবে। বলি there's a map in this room. এইভাবে বলতে হবে। কি বোঝা গেল ব্যাপারটা? আমি বলবো a map আর you have to make a sentence. Okay, a map. Again, Bengali meaning? Again, Bengali meaning? A board. Again, Bengali meaning? Okay, a duster. Again, Bengali meaning?
A marker. Again? Again? Bengali meaning? Alright. So, a door. Again? Again? Bengali meaning? এই রুমে একটি দরজা আছে। তারপর হচ্ছে a window. আবারও? বেঙ্গলি মিনিং? আবারও বলি? এই রুমে একটি জানালা আমরা আগেও বলবো না পরেও বলবো না, কেউ কেউ হচ্ছে ভুল করছে, কিন্তু এটা করা যাবে না কোনোভাবে। a podium. আবারও? বেঙ্গলি মিনিং? আবারও? a table. বেঙ্গলি মিনিং? আবারও? আচ্ছা ঠিক আছে, বলি সবাই বলি there's a nice sitting arrangement in this room. বলি এই রুমে একটি বসার চমৎকার ব্যবস্থা আছে। আবারও বলি? আবারও বলি? আচ্ছা বলি there's a congenial environment in this room. বলি এই রুমে একটি উপযুক্ত পরিবেশ আছে। তাহলে a nice sitting arrangement মানে হলো একটি বসার চমৎকার ব্যবস্থা, আর a congenial environment এটার অর্থ হচ্ছে একটি উপযুক্ত পরিবেশ। অর্থাৎ দেখুন আমাদের বাক্য কিন্তু একটা বাক্য হলো there's a clock in this room, এইটা দিয়ে এই রুমে আরো একটা কি কি জিনিস আছে সবকিছুই বলা সম্ভব হলো, কি তাই নয় কি? ঠিক একই রকম there এর সাথে যখন একটা জিনিস হয় তখন আমরা বলি there's, কি বলি তো? কিন্তু আমরা যখন বলবো দুটো বা দুইয়ের বেশি তখন বলবো there এর সাথে আর, there এর সাথে আর যদি একসাথে বসে তখন এটাকে আমরা বলি there are। সবাই একটু বলি there are। আবারও? 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 আচ্ছা তখন আমরা বুঝবো দুটো বা দুইয়ের বেশি, কি তাই নয় কি? আচ্ছা আমি যদি হচ্ছে বলি 3 fans, এখন কি আমরা বলতে পারবো না যে একটা বাক্য বানাতে পারবো কিনা? আচ্ছা ঠিক আছে, 3 fans বলেছি there are 3 fans in this room. বলে এই রুমে 3টি ফ্যান আছে। ওকে 2 ACs। আবারও? আবারও? there are 2 ACs in this room. আচ্ছা many benches। আবারও? many chairs. Again? Again? Many students. Again? Many books. Again? Again? Many pens. আবারও? আবারও? পেছনে আমরা পর্দা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলবো কার্টেন্স। কি বলবো? আবার বলবো কি? বলি there are some curtains in this room. আচ্ছা এখন এই রুমের মধ্যে 8টা লাইট আছে, 8 lights. How many lights? বলি বাক্য তৈরি করি। there are 8 lights in this room. কি তাই নয় কি? এই রুমে 8টা লাইট আছে। কয়টা লাইট আছে? এইভাবে আমরা এই শুধু there are দিয়ে অসংখ্য বাক্য তৈরি করে ফেলতে পারলাম, there is এবং there are দিয়ে, কি তাই নয় কি? তাহলে এখন আমরা এটা থেকে কি বুঝলাম? there কে আমরা ব্যবহার করতে পারবো কি মানে হচ্ছে বোঝানোর জন্য, কোনো কিছুকে বর্ণনা করার জন্য, কোনো প্লেসকে, কাকে বলি তো? কোনো জায়গাকে। যেমন এটা হতে পারে ক্লাসরুম, এটা হতে পারে আমার ফ্ল্যাট, এটা হতে পারে আমার রিডিং রুম। রিডিং রুম কি আমাদের কি পরীক্ষায় আসে না? বিভিন্ন পরীক্ষায় ছোট ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা প্যারাগ্রাফ রিডিং রুম কি পড়তে হয় না? তা এখন সে যদি সাবলীলভাবে বর্ণনা করতে পারে তাহলে তো তার আর মুখস্থ করতে হবে না, কি তাই নয় কি? আচ্ছা যেমন এখন আমি যদি বলতে চাই যে কেউ আপনাকে বললো যে তোমার হোম টাউন সম্পর্কে কিছু বলো, তোমার জেলা সম্পর্কে কিছু বলো, তাহলে জেলাকে there is there are দিয়ে কি বর্ণনা করা যাবে না যাবে না? আচ্ছা আইএলটিএস পরীক্ষাতে আসে ইওর ফেভারিট শপিং সেন্টার, তো এখন আমরা কি করি? যদি বসুন্ধরা সিটিকে বর্ণনা করতে যাই there is এবং there are এটা দিয়ে বর্ণনা করা যাবে কিনা? এটার সাথে আমরা সহযোগিতা নিব বি ভার্বের। কার সহযোগিতা নিব? আচ্ছা তাহলে আমরা ক্লাসরুমটাকে বর্ণনা করতে পারবো না সুন্দর করে? আবার বলি পারবো কিনা? বলি আবারও বলি। আচ্ছা
প্রথমত সবাই একটু বলি দিস ইজ মাই ক্লাসরুম। আবারও আবারও I come here 3 days in a week. There are many things in this classroom. এই কয়টা কথা কি আমরা কি এখন রিপিট করতে পারবো না? হ্যাঁ, আবার একটু বলি দিস ইজ মাই ক্লাসরুম। I come here 3 days in a week. Everybody, I come here 3 days in a week. There are many things in this room. কি বলা যাবে না? একটু বলি দিস ইজ মাই কুইকলি একটু বলি This is my classroom. I come here 3 days in a week. in a week. There are many things in a classroom. In this classroom, there are many things in this classroom. All right. তারপর হচ্ছে আপনি একটু বলেন this is This is my class. This is my classroom. I come I come here in 3 days 3 days in a week. There are many There things. are many things in this room. পেছনে আমরা কেন সাউন্ড করি বলো? সাউন্ড করব না। আচ্ছা, হ্যাঁ বলি This is my classroom. I come here 3 days in a week. There are many things in this room. in this classroom. আপনি একটু বলেন প্লিজ। This is my classroom. I stay here 3 days in a week. There are many things in this room. There are many things in this room. এইভাবে ক্লাসরুমটাকে ডেসক্রাইব করা শুরু করলাম। আচ্ছা, সবাই একটু বলি অন মানে উপরে, অন মানে কি? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ওই যে দেয়ার ইজ দিয়েই কিন্তু বর্ণনা করব। বলি there's a large whiteboard in this room. এই রুমে একটা কি আছে? বড় হোয়াইট বোর্ড আছে। বলে ইটস অন দ্য ওয়াল। এটা ওয়ালে স্পর্শ হয়ে উপরে আছে, এজন্য বললাম ইটস অন দ্য ওয়াল। বলে ইটস অন দ্য ওয়াল। আবারও বলি বলে ইটস ভেরি ইউজফুল। আবারও উই টেক ক্লাস নোটস ফ্রম হিয়ার। এখান থেকে আমরা কি করি? ক্লাস নোট নেই। বলি উই টেক ক্লাস নোটস ফ্রম হিয়ার। আবারও বলি ফ্রম হিয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমরা হচ্ছে একটু কে বলতে পারবে? বোর্ডটা নিয়ে কি আমরা 2-1 লাইন বলতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে এখানে হচ্ছে ক্লাসরুমে একটা কি আছে? বড় হোয়াইট বোর্ড আছে। আবারও একটু বলে দিচ্ছি, বলি দ্যাটস আ লার্জ হোয়াইট বোর্ড in the classroom. It's on the wall. It's very useful. We take class notes from here. কে বলা সম্ভব না? অর্থাৎ আমরা কি করছি? শুধু there is a clock, there is a date, there is a এইভাবে আমরা বলছি না কি, তাই না? There are many students. আমরা হচ্ছে হোয়াইট বোর্ড বলছি, হোয়াইট বোর্ড নিয়ে আরো 2-1 লাইন আমরা বলছি কি, তাই নয় কি? তাহলে কি আমরা যদি ডেসক্রাইব করতে চাই সুন্দর হবে কিনা ডেসক্রিপশনটা? It would be a good one. আচ্ছা, তাহলে হচ্ছে হোয়াইট বোর্ড দিয়ে একটু বলো তুমি। That's a Whiteboard. That's a large whiteboard. In this class. It's useful. It's on the It's on the wall. we take We take class notes class note from from here. here. আচ্ছা, অন্য কেউ? হ্যাঁ বলো। There is a large. There is মানে আমরা কি এইভাবে কথা বলবো? সাইলেন্ট কথা না। আমরা হুশে কথা বলবো না জোশে? হুশে কথা বলতে হবে। There is বলছি কেন? বলি there's a large whiteboard in this room. It's on the wall. It's very useful. We take class notes from here. একটু বলি ইউ। There's a large whiteboard in this room. It's on the wall. It's very useful. We take class notes from here. We take class notes from here. আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা একটু বলুক পেছনে একটু বলি ইউ। হ্যাঁ, There's a large whiteboard in the class. It's useful. It's on the wall. It's on the wall. It's on the wall. We take class notes from here. We take class notes from here. আচ্ছা, একদম পেছনে আপনি একটু বলুন, একদম পেছনে। হ্যাঁ, There's a large whiteboard in this class. It's on the wall. Very useful. We take class notes from there. We take class notes from here. Alright. তারপর হচ্ছে বলি there's a
তার মানে আমরা কি করছি বোর্ড নিয়ে বলতে পারছি কি তাই নয় কি আচ্ছা বলি there's a podium in this room আবারও বলি এই রুমে একটা কি আছে বলি তো আবার বলি there's a podium in this room এটা আমাদের সামনে in front of মানে সামনে in front of মানে কি বলি it's in front of us আবার বলি আবারও বলি it's very useful we use it for presentation তার মানে পোডিয়াম নিয়ে কিছু বলা সম্ভব হলো না পোডিয়াম আর এটা খুব ইউজফুল আমরা এটাকে প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করি আচ্ছা কে এইটুকু বলতে পারবে আচ্ছা কে এটা বলতে পারবে আমাদের সবার একটু ট্রাই করা উচিত হ্যাঁ তুমি বলো একদম পেছনে হ্যাঁ বলো হ্যাঁ তুমি বলো we use it for presentation আচ্ছা একদম পেছনে হ্যাঁ আপনি একটু বলেন হ্যাঁ তুমি পেছনে একদম পেছনে বলো হ্যাঁ বলো there's a podium in this class in front of us. It's very useful and we use it for presentation তাহলে আমরা there এর সাথে কি করছি ওই যে আগে বিভাব শিখেছি এটা যুক্ত করে বলছি না আচ্ছা তাহলে আবারও হচ্ছে একেবারে প্রথম থেকে এই পর্যন্ত আমরা এখন কি করব ওই যে প্রথমটুকু বলবো এটার সাথে এইটুকু বলবো প্লাস এইটুকু বলবো কি বলা যাবে না আচ্ছা বলি this is my classroom I come here 3 days in a week there are many things in this classroom first of all there's a large whiteboard in this classroom it's very useful we take class notes from here there's a nice podium in this classroom it's in front of us it's very useful we use it for presentation there's a clock in this room it's on the wall it's round shape we can see the time from here তো তার মানে কি আমরা একটা জিনিসের নাম বলে ওইটার রিলেটেড একটা দুইটা লাইন বলছি অর্থাৎ ওইটাকে ডেসক্রাইব করে যাচ্ছি কি তাই নয় কি বিভাব দিয়ে তাহলে এইভাবে যদি করি তাহলে আমাদের এই যে পুরো ক্লাসরুম নিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন করা সম্ভব হবে কিনা বা ক্লাসরুমকে ডেসক্রাইব করা যাবে কিনা এইবার আমি একটু হোমওয়ার্ক দিব হোমওয়ার্ক হলো ইওর ক্লাসরুম সবাই লিখে ফেলি হোমওয়ার্ক ইওর ক্লাসরুম নেক্সট ক্লাসে এসেই আমরা কি করব এই ক্লাসরুম প্রেজেন্টেশনটা নিজেরা কি করব করার চেষ্টা করব কি আমরা করব কিনা সবাই আমরা সবাই এটাকে করার চেষ্টা করব আচ্ছা আমরা একটু লিখে ফেলি হোমওয়ার্কটা একটু স্টপ রাখি হ্যাঁ আমরা এতক্ষণ কি শিখলাম আমরা শিখলাম দেয়ার ইজ দিয়ে কিভাবে বা দেয়ার আর দিয়ে কিভাবে আমাদের ক্লাসরুমটাকে ডেসক্রাইব করা যাবে কি এভাবে আমরা পারবো না ডেসক্রাইব করতে একইভাবে আমরা আমাদের হোম টাউনকে ডেসক্রাইব করতে পারবো না আবার ওইটার সাথে দরকারি যে শব্দ সেইগুলো আমরা কি ব্যবহার করতে পারবো কিনা আচ্ছা ধরি আমার হোম টাউন মানে তাহলে কি বলবো মাই হোম টাউন মানে হোম ডিস্ট্রিক্ট হোম টাউন মানে কি আচ্ছা আমি বলবো আর রিভার সবাইকে বলতে হবে এরকম মানে একটা বাক্য তৈরি করতে হবে দ্যাটস আ রিভার ইন মাই হোম টাউন যদি বলি তাহলে একটা আর যদি অনেকগুলো বলি যদি বলি অনেক ফার্মার তাহলে মেনি ফার্মার্স দেয়ার কি বলতে হবে তাহলে শর্ট গুলো একটু বলি সবাই বলি দেয়ার ইজ কে শর্ট করে কি বলবো সবাই বলি দেয়ারস আবারও বলি আবারও আর এটার সাথে দেয়ারের সাথে আর বসলে কি বলবো বলি দেয়ারা আবারও সবাই একটু বলি দেয়ারা আছে যে জিনিসটা আছে তার সংখ্যা দুইটা বা দুইয়ের বেশি দুইয়ের অধিক যেমন এই রুমে 3টা ফ্যান আছে বলি there are many fans there are 3 fans in this room আবারও আর হচ্ছে নেই এটাকে বলবো there aren't বলি আবারও এখানে একটা কমন ভুল হলো আমরা বলি there aren't বা কারেন্ট হবে না মনে রাখতে হবে aren't কি হবে বলি there aren't নেই বলি there aren't নেই আর there আছে কি আবারও আর there আছে কি এটা দিয়ে বোঝাবো যে যে জিনিসটা আছে তার সংখ্যা 2 বা 2 এর বেশি কিনা এটা আমাদের জানাটা হচ্ছে জরুরি নাও
লেটস কাম টু দ্য পয়েন্ট। এখানে দেয়ার ইজ কে আমরা শর্ট করে পড়বো, বলি দেয়ারস। আবারও নেই, এটাকে কি পড়বো? বলি দেয়ার ইজন্ট। আবারও আর প্রশ্ন করার সময় বলি ইজ দেয়ার, আছে কি? আচ্ছা, ওইটা প্র্যাকটিস করার পূর্বে আমরা হচ্ছে কি করব, আমাদের হোম টাউনটাকে একটু ডেসক্রাইব করে নিব, রাইট? আমি বলবো আর রিভার, আপনি বলবেন দেয়ারস আ রিভার ইন মাই হোম টাউন। ওকে, আর রিভার, আবারও অর্থাৎ আমার জেলায় একটা কি আছে? একটা নদী আছে। আচ্ছা, আ ক্যানেল, আবারও বলি আমার হোম টাউনে বা আমার জেলায় একটা কি আছে? খাল আছে। আচ্ছা, আ হসপিটাল, আবারও অর্থাৎ আমার হোম টাউনে একটা কি আছে? আচ্ছা, সাম ক্লিনিক্স, এবার আমরা ইজ বলেছি না আর বলেছি? বলি দেয়ার আর সাম ক্লিনিক্স ইন মাই হোম টাউন। এট এ টাইম বলি, আবারও ওকে, সাম প্রাইমারি স্কুলস, সাম হাই স্কুলস, আ পোস্ট অফিস, অর্থাৎ আমার হোম টাউনে একটা পোস্ট অফিস আছে। একটা কি আছে বলি তো? ওকে, মেনি হিস্টোরিক্যাল প্লেসেস, there are many historical places in my hometown, অর্থাৎ আমার জেলায় হচ্ছে আছে অনেকগুলো ঐতিহাসিক জায়গা। আবার বলি কি আছে? অনেকগুলো ঐতিহাসিক জায়গা আছে। আচ্ছা, টু লেকস, আমার হোম টাউনে দুটো লেকও আছে। বলি there are two lakes in my hometown। আবারও আচ্ছা, অনেক ফার্মার আছে, কি বলবো? অনেক বিজনেসম্যান আছে, অনেক পলিটিশিয়ানস আছে, মেনি গভর্নমেন্ট এমপ্লয়িজ, আবারও বলি সাম টুরিস্ট সাইটস, there are some tourist sites in my hometown, মানে আমার হোম টাউনে কতগুলো পর্যটন কি আছে? এলাকা আছে, পর্যটন এলাকা আছে। তাহলে দেরা দিয়ে কি আমার হোম টাউনকে বলা সম্ভব কিনা? যেভাবে হচ্ছে দেরা দিয়ে আমরা বলতে পারছি ক্লাসরুমকে, অর্থাৎ আমার হোম টাউনকেও দেয়ার ইজ বা দেরা দিয়ে বলা যাবে। তাহলে দেয়ার ইজ বা দেরা এটা শেখাটা জরুরি কিনা সবার জন্য? আচ্ছা, এখন ধরুন আমরা হচ্ছে ক্লাসরুম এটা একটা প্লেস, হোম টাউন এটা একটা জায়গা, কোন জায়গার বর্ণনায় আমরা দেয়ার ইজ বা দেরা ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? সাপোজ বসুন্ধরা সিটিকে বর্ণনা করছি, কাকে বলি তো? তো এটাকে কি বর্ণনা করা সম্ভব কিনা? আচ্ছা, কিভাবে বর্ণনা করা সম্ভব? যে এখন যদি বলি বসুন্ধরা সিটিতে একটা বড় পার্কিং লট আছে, বলি দ্যাটস আ লার্জ পার্কিং লট ইন বসুন্ধরা সিটি। আবারও তাহলে বসুন্ধরা সিটিতে একটা লার্জ পার্কিং লট আছে। আচ্ছা, আমি বলবো আ ফুললি এয়ার কন্ডিশনড এনভায়রনমেন্ট, আর ইউ হ্যাভ টু মেক এ সেন্টেন্স। আচ্ছা, তাহলে সবাই বলি দেয়ারস আ লার্জ পার্কিং লট ইন বসুন্ধরা সিটি। বলি দেয়ারস আ ফুললি এয়ার কন্ডিশন এনভায়রনমেন্ট ইন বসুন্ধরা সিটি, অর্থাৎ বসুন্ধরা সিটিতে একটি পরিপূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এনভায়রনমেন্ট আছে। আচ্ছা, 8টা লেভেল আছে বসুন্ধরা সিটিতে। আচ্ছা আচ্ছা, ইন্ডিভিজুয়ালি আমি একটু ধরি, কি বললাম? There are 8 levels in Vasundhara city. 8 levels in বসুন্ধরা সিটি। আবার বলি, আবারও বলি, আবারও বলি, একটা থিম পার্ক আছে। There's a theme park in Bosundhara city. Okay, many brand shops আছে, many brand shops. আবারও বলি, আবারও বলি, 3 cinema halls. আবার বলি, some mega malls.
কতগুলো বড় বড় হচ্ছে মলস আছে না, মেগা মলস আছে ইন বসুন্ধরা সিটি। দেয়ার আর সাম মেগা মলস ইন বসুন্ধরা সিটি। ওকে, 2 জিমস, 2টা জিম আছে। কি বলবো? আবার বলি, আবার বলি, আবার বলি। ওকে, একটা ফাস্ট ফুড কর্নার আছে। আচ্ছা, তাহলে এই যে এতগুলো তথ্যকে আমরা দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে বলতে পারছি। এখন আমি যদি বলি যে ওয়েল আইড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই favorite shopping center. My favorite shopping center is Bosundara City. It's a modern building with postmodern styles, right? There's a large parking lot in Bosundara City which is very useful. People can keep their vehicles in the parking lot. কি তাহলে পার্কিং লটটা সম্পর্কে একটু বলা সম্ভব হলো না? আচ্ছা, বলি there are many brand shops in Bosundara City. So you can buy different types of clothes from your favorite brands. As there are many shops, you can buy things at a reasonable price. কথাগুলো সত্য না? অনেকগুলো শপস থাকার জন্য তুমি জিনিসপত্রকে কিনতে পারবে কি কি ধরনের প্রাইসে? বলি তো, রিজনেবল প্রাইসে। আবার বলি, কি ধরনের প্রাইসে? আচ্ছা, তাহলে আমরা কি রিজনেবল প্রাইস মানে সাশ্রয়ী মূল্য। রিজনেবল প্রাইস মানে কি? সাশ্রয়ী মূল্য। তাহলে এখানে কি প্রমাণ হয়ে গেল? দেয়ার ইজ দেয়ার আর দিয়ে আমরা বর্ণনা করতে পারি। বলি ক্লাসরুম, আবারও বলি হোম টাউন, বসুন্ধরা সিটি, বা যে কোনো জায়গা। কি তাই নয় কি? এই যে একটা শব্দ শিখেছি, নাইস সিটিং অ্যারেঞ্জমেন্ট। কোনো একটা রেস্তোরাঁয় গিয়েছি, তাহলে রেস্তোরাঁয় আমরা এই শব্দটা ব্যবহার করতে পারবো না? নাইস সিটিং অ্যারেঞ্জমেন্ট কি তাই বলতে পারবো কিনা? বা হচ্ছে কনজিনিয়াল এনভায়রনমেন্ট, উপযুক্ত পরিবেশ, এটা কি আমরা কি বলতে পারবো কিনা? তাহলে এই এক ঢিলে আমরা অসংখ্য পাখি মারতে পারবো। অর্থাৎ আমাদের লেভেল যাদের হচ্ছে খুব উইক, আমরা যেটা করতে পারবো এই দেয়ার ইজ বা দেয়ার আর এর ব্যবহার করে কোনো একটা প্লেসকে আমরা ডেসক্রাইব করতে পারবো সুন্দর করে। কি তাই নয় কি? আজকের ক্লাসটা মূলত দেয়ার এর ব্যবহার নিয়ে। কি নিয়ে বলি তো? এন্ড দিস ইজ আওয়ার থার্ড ক্লাস। কয় নাম্বার ক্লাস এটা? আচ্ছা, তাহলে হোমওয়ার্ক হলো দেয়ারকে বর্ণনা করা। কাকে বর্ণনা করা? আচ্ছা, সেই সাথে এখন দেয়ার ইজ আমরা পড়িয়েছি, এটাকে নেগেটিভ করলে কি হবে? বলি দেয়ার ইজন্ট। সবাই বলি, আবার বলি, বলি দেয়ার ইজন্ট আ ক্লক ইন দিস রুম। মানে কি এই রুমে একটা ঘড়ি নেই? নেই বলতে পারবো না। আর ইজ দেয়ার মানে আছে কি? ইজ দেয়ার মানে কি? আচ্ছা, আমি বলবো আ ক্লক, আমরা সবাই এটাকে প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা, না আমি কাউকে দিয়ে এটা করাতে চাইছি, রাইট? আচ্ছা, ইউ কাম ওভার হিয়ার। এখানে একটু চলে আসি। সবাইকে বলবো বাংলা অর্থ সহ ইজ দেয়ার এ ক্লক ইন দিস রুম। হ্যাঁ, এটা হাতে নিয়ে বলবো, দেখিয়ে দেখিয়ে। আমরা কি করব? সাইফুস এমন একটা জায়গা, এই জায়গাটা শুধু শেখার জন্য না, প্রেজেন্টেশন দিয়ে নিজেকে কি করার জায়গা? কনফিডেন্ট, নিজেকে কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাসী করার জায়গা হলো কোনটা? সাইফুস, রাইট? এটা হাতে নিয়ে একটা একটা করে দেখিয়ে বলবো দ্যাটস আ ক্লক, ইজ দেয়ার আ ক্লক ইন দিস রুম। এই রুমে একটা ঘড়ি আছে কি? এইভাবে স্টার্ট। হ্যাঁ, শুধু প্রশ্ন, সবাইকে নিয়ে। জি, Is there a clock in this room? এই রুমে সাইলেন্ট। আমাদের অর্থ আমরা বাংলা সহ পড়ি। কি সহ বলি তো? বাংলা সহ। এই রুমে একটি ঘড়ি আছে কি? স্টার্ট। হ্যাঁ, আবার Is there a clock in this room? এই রুমে একটি ঘড়ি আছে কি? Is there a map in this room? এই রুমে একটি ম্যাপ আছে কি? Is there a board in this room? এই রুমে একটি বোর্ড আছে কি? Is there a duster in this room? এই রুমে একটি ডাস্টার আছে কি? Is there a marker in this room? এই রুমে একটি মার্কার আছে কি? Is there a door in this room? এই রুমে একটি দরজা আছে কি? Is there a window in this room? এই রুমে একটি জানালা আছে কি? Is there a podium in this room? এই রুমে একটি podium আছে কি? Is there a table in this room? এই রুমে একটি টেবিল আছে কি? Is there a nice sitting arrangement in this room? এই রুমে একটি চমৎকার বসার পরিবেশ আছে কি? Is there a nice sitting arrangement in this room? এই রুমে একটি চমৎকার বসার ব্যবস্থা আছে কি? Is there a congenial
environment in this room? এই রুমে একটি উপযুক্ত পরিবেশ আছে কি? Is there a congenial environment in this room? এই রুমে একটি উপযুক্ত বসার পরিবেশ আছে কি? All right, thank you. Please put your hands together. জি আচ্ছা দেখুন যে হচ্ছে স্পিকিং নিজের যে বলার ধরনটা এটা পরিবর্তন করার জন্য আমাদেরকে সাইফুর স্যার অনেক সময় অনেক বই পড়তে দেন। কি পড়তে দেন? আচ্ছা এই বইগুলো হচ্ছে আমাদের জন্য। এটা হচ্ছে এখানে কোনো হচ্ছে মানে হচ্ছে না আছে গ্রামার না আছে কোনো কিছু, এটা না, এখানে শুধু বলা হয়েছে এই বইগুলোতে হচ্ছে জাস্ট বলা হয় যে টিচারদের এইটা করা উচিত, ওইটা করা উচিত, এটা করা উচিত না, ওইটা করা উচিত না। তার মানে কি আমাদেরকে প্রচুর বই পড়তে হয়, কি তাই নয় কি? তো এই বইটাতে একটা জিনিস বলা আছে, এটা হচ্ছে আপনাদের পড়ে কোনো লাভ হবে না, জাস্ট আমাদের জন্য, শিক্ষকদের জন্য, রাইট? এখানে না আছে কোনো স্পিকিং এর কোনো কিছু, না আছে অন্য কোনো কিছু। এখানে এই বইটাতে এইরকম বলা হয়েছে যে বলেছে চেঞ্জ দ্য ওয়ে ইউ স্পিক, যেভাবে আপনি কথা বলেন ওইটাকে আপনার পরিবর্তন করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? আর এইখানে হচ্ছে এইরকম বলা হয়েছে যে এই ভদ্রলোক হচ্ছে বলেছে যে উনি অনেক খেয়াল করেছে যে কি করে অনেকে পরিবেশকে দোষারোপ করে যে হ্যাঁ আমি বলতে পারি না কারণ আমার বলার জন্য এনভায়রনমেন্ট নাই। কি নাই বলি তো? এখন মূল কথা হলো এইগুলো যারা করে তারা হচ্ছে শুধু অজুহাত দেখায়। কি দেখায়? আমরা 3 হাতে কাজ করি, বলি ডান হাত, বাম হাত, 3 নম্বর হাতটা কি? আচ্ছা এই যে আজকে ওয়ে বলে দিলাম, অর্থাৎ দেয়ার এর ব্যবহার বলে দিলাম। এখন দেয়ার দিয়ে আমরা বর্ণনা করতে পারবো ক্লাসরুম, আমার হচ্ছে রিডিং রুম, আমার ফ্ল্যাট, আমার হচ্ছে ইউনিভার্সিটি। তাহলে পড়ার জন্য প্রচুর উপকরণ পেয়েছে কিনা? এটা হলো প্রেসক্রিপশন। এটা কি? ক্লাসটা কি? আর বাসায় গিয়ে এইগুলোকে দেয়ার দিয়ে বর্ণনা করা হলো ওষুধ খাওয়া। কি করা বলি তো? তাহলে আমরা কি সবাই বাসায় গিয়ে দেয়ার দিয়ে একটু বর্ণনা করার চেষ্টা করব? ভুল হবে এই ভয়ে কি বন্ধ করে রাখবো? কোনটা ভালো? আচ্ছা কোনটা ভালো? যে আচ্ছা ধরুন আমি ওনার সাথে কথা বলছি, কথা বলতে গিয়ে আমি কতগুলো ভুল করেছি আর উনি সবসময় বাংলায় কথা বলছে, কে বেটার, আমি না উনি? হ্যাঁ, কেউ কেউ এরকম বলে যে আসলে আমি অনেক ইংরেজি জানি কিন্তু আমি এটা এক্সপ্রেস করি না, চুপচাপ থাকি। কি থাকি বলি তো? এটা একদম ডাইরেক্ট মিথ্যা কথা। ভুল না করে কোনো কিছু বলা সম্ভব না। বাংলাদেশের মতো এনভায়রনমেন্টে যেটা করতে হবে আমাদের সেটা হলো বলতে হবে। কি করতে হবে? তাহলে আমরা যেই কোনো প্লেস পাই ওইটাকেই হচ্ছে একটু ডেসক্রাইব করার চেষ্টা করব। কি ঠিক আছে? তাহলে ক্লাসের পড়া হলো মাত্র একটা, ক্লাসরুম। কি বলি তো? ক্লাসরুম। আর ক্লাসের পড়ার বাইরে যারা ভালো করতে চায়, কে কে ভালো করতে চায় হাত তুলি? সবগুলো হাত উঠেছে। কিন্তু যদি হচ্ছে সবাই মানে ভালো করতে চাই, সবগুলো হাত উঠেছে। আসলে এখন আমি যদি পড়া দিয়ে দেই যে কে কে ওষুধ খেতে চায়, সবগুলো হাত উঠবে না, কারণ আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা নেক্সট ক্লাসে কে কে একদম খুব ভালো করে পড়ে এসে সামনে এসে প্রেজেন্টেশন দিবে। আচ্ছা ঠিক আছে, এই যে ক্যামেরা সাক্ষী রইলো, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ধরবো। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে কথা হলো ক্লাস যারা ভালো করতে চায় তারা ক্লাসরুম ছাড়াও বসুন্ধরা সিটি এটাও লিখে ফেলবে, পড়বেও, আবার কি করবে বলি তো? লিখে ফেলবে। হোম টাউন পড়বেও, লিখে ফেলবে। নিজের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট এটা পড়বেও, লিখে ফেলবে বা বলার চেষ্টা করবে। কি বোঝা গেল ব্যাপারটা? ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে যে ওষুধ কি করতে হবে? 3 বেলা খাবারের পর কি করতে হবে? খেতে হবে। এখন আমার ওষুধ হলো এটা যে এই প্রেজেন্টেশনগুলো করতে হবে। যেমন হচ্ছে আপনার ইয়ে নিয়ে প্রেজেন্টেশনটা, যেমন হচ্ছে কি নিয়ে প্রেজেন্টেশন আমরা করছিলাম? না মাইসেলফ না, আমরা করছিলাম ক্লাসরুম। সাইলেন্ট কথা না, ক্লাসরুম নিয়ে প্রেজেন্টেশনটা। এটা কি করতে হবে? প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর। কয় ঘন্টা পর পর? এখন থেকে শুরু হয়ে গেল। প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর আয়নার সামনে বসে সুন্দর করে প্রেজেন্টেশনটা দিব। কি বোঝা গেল ব্যাপারটা? এট এ টাইম দিব। মানে বলতে গিয়ে যদি থেমে যাই যে হ্যাঁ হ্যাঁ আমি তো থেমে গিয়েছে, এটা করব না। আবার কি করব? থেমে যাব না, যা পারি সেটাই বলবো। একবার চেষ্টা করব, একবার এফোর্ট। একবার যদি ভালো না হয় দ্বিতীয়বার আরেকবার চেষ্টা করব, তৃতীয়বার আরেকবার চেষ্টা করব। 3 ঘন্টা পর পর আমি এইভাবে কি করব? মনে করে করে প্রেজেন্টেশন করব। তাহলে আগামী ক্লাসে এসে প্রেজেন্টেশনটা ভালো হবে। তাহলে অনেকবার প্রেজেন্টেশন হয়ে যাবে না? আবার নিজের ভয়েসটাকে মোবাইলে আমরা রেকর্ড করব, রেকর্ড করে দেখব যে কি কি ভুলভ্রান্তি হয়েছিল প্রথম প্রেজেন্টেশনটাকে, ওইটা লিখে তারপর আবার কি করব? আবার প্রেজেন্টেশন করব। কি করব কিনা সবাই? সবাই ভালো ইংরেজিতে কথা বলতে চায় কিন্তু হচ্ছে কেউ কষ্ট করতে চায় না, এরকম হবে না। কি বোঝা গেল ব্যাপারটা?
আচ্ছা আমরা এটা বুঝতে পেরেছি এবং হচ্ছে তাহলে দেয়ার দিয়ে এটাই হচ্ছে আমাদের কাজ থাকবে। এখন আমি একজনকে একটু সামনে আনবো, 10 নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্ন করবে, আপনারা সবাই উত্তর দিবেন, রাইট? আচ্ছা প্রশ্ন করার জন্য কে আসবে? আচ্ছা নতুন কেউ, আপনি আসেন। হ্যাঁ আপনি আসেন, যেহেতু আপনি। Is there a pen on this book? আবারও। Is there a pen on this book? না না না, আপনি হচ্ছে প্রশ্নগুলো শুধু। Is there a light on this book on the ceiling? Is there a light on the ceiling? Is there a table in this room? Is there a table in this room? Is there a pen on the book? Is there a pen on the book? Are there two pens on the book now? Are there two pens on the book now? আচ্ছা বলা হয়েছে yes there are two pens on the book now. There are two pens on the book now মানে কি? There are two pens on the book now, তুমি বলো এটার অর্থ কি? আচ্ছা তুমি শোনোনি, মনোযোগ কম, একটু বলি। বইয়ের উপরে কি আছে? আবার বলি, বইয়ের উপরে কয়টা কলম আছে? দুটো কলম আছে। হ্যাঁ তারপর Are there chairs in this room? Are there chairs in this room? Are there pictures in these walls? Yes. আচ্ছা এবার আমার প্রশ্ন, তাহলে ইজ দেয়ার আর আর দেয়ার দিয়ে প্রশ্ন হচ্ছে, রাইট? আমি যদি হচ্ছে একটু প্রশ্ন করি, আচ্ছা আমি যদি কাউকে প্রশ্ন করি হচ্ছে এদিকে, আপনি বলেন যে আর দেয়ার থ্রি ফ্যানস ইন দিস রুম? Yes, there are three fans in this room. Yes, there are three fans in this room. ওকে, তাহলে যদি প্রশ্ন করি তোমাকে, ইজ দেয়ার আ কনজিনিয়াল এনভায়রনমেন্ট ইন দিস রুম? Yes, there's a congenial environment in this room. আচ্ছা আমি যদি বলি ইজ দেয়ার আ ন্যাশনাল ফ্ল্যাগ ইন বাংলাদেশ? বাংলাদেশে কি একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে? There's a national flag in Bangladesh. আচ্ছা ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত। আমি প্রশ্ন করছি ইউ, ইজ দেয়ার আ ন্যাশনাল অ্যানথেম ইন বাংলাদেশ? Yes, there are national flag in Bangladesh. There's a national anthem in Bangladesh. আচ্ছা গ্লোরিয়াস হিস্ট্রি মানে গৌরবোজ্জ্বল ইতিহাস। গ্লোরিয়াস হিস্ট্রি মানে কি? আচ্ছা তাহলে ইজ দেয়ার আ গ্লোরিয়াস হিস্ট্রি অফ বাংলাদেশ? Yes, there's a glorious history in Bangladesh. আচ্ছা বলে there's a glorious history, বলি অফ বাংলাদেশ। বাংলাদেশের একটা গৌরবোজ্জ্বল কি আছে বলি তো? ইতিহাস আছে। শুধু ক্লাস বলা যাবে না, অন্য অনেক বিষয়কেই দেয়ার দিয়ে বর্ণনা করা সম্ভব। কি সম্ভব কিনা? আমরা হচ্ছে আমাদের কমিউনিকেশনে এই জন্য বেশি করে ব্যবহার করব। আচ্ছা উনি যেই ওয়েতে করছিল এইভাবে আমরা একজন আরেকজনকে প্রশ্ন করব এবং আনসার দিব। এখন আমরা পেয়ার প্র্যাকটিস সেশন, ঠিক আছে? পেয়ার প্র্যাকটিস। তাহলে একজন আরেকজনকে প্রশ্ন করি এবং আনসার দেই। ওনার জন্য প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। জি বসুন।